এত হাওয়া এপাশে নদীর পাড়ত সকালে দেখো ভাল ছাতা নিচে পুচকা ভাল ছাতা এই যে মাও পিছনে আছে মাও ভাল ছাতা আর বৃষ্টির মধ্যে মুখটা পিছনে কত সুন্দর ভিউ ধানবাড়ির ভিউ প্রচুর জঙ্গল জোক ঠোক ধরে নাকি ফির আগুন ধরে দিয়ে দৌড়ে এলো এই দেখো বম এটি আর চ্যাংড়া দেখো কুত্তি যাবা নাকছে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস সবার প্রথমে বলি আমার নতুন লুকটা কিরকম লাগতেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। বান্দর আমি চুল কাটছি, তবে চুল কাটে কি লাভ ভাই, দুর্গা পূজা আসছে ওই জন্য চুল কাটছি, কিন্তু কোনো বাঁধি টান্ধি নাই। বাঁধি টান্ধি থাকতো একটু ভালো হইতো, একটু ঘুরতাম দুর্গা পূজা এসে গেছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো, সেটা বড় কথা না। এখন যাইতেছি শশা বাড়িতে, কারণ শশা বাড়িতে না পাখি পড়ে, পাখি শশা ঠোকে ঠোকে খায় নষ্ট করে, তার জন্য পাখি খেলাইতে যাইতেছি শশা বাড়িতে। আর পুচকা দেখো বান্দরামো লাগাইছে। কি রে তো শশা বাড়ি যাওয়ার কথা হয়েছে আর তুই ওটা কি বান্দরাম ওখান করে নিয়েছিস? হ্যাঁ চল চল চল। আর দেখো শশা বাড়ি যাবে, ওকে ঘুষ দিয়ে নিয়ে যাইতেছি। একটা শশা হাতে ধরে দিয়েছি যে চল এটা খাইতে খাইতে তারপর যাবে, না হলে না যায়। हमारे यहाँ ऐसा ही होता है। চলে আসলাম শ্যামাস বাড়ি। এই দেখো তোমাদেরকে যেই কারণে বললাম, দেখো শ্যামাস তো হচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হলো ওই জায়গা একটা পুড়ে রয়েছে বুঝকা, ওটা সেরে দিতে। হ্যাঁ ওটা সের কাটিস না, গাছে কাটা যাবে সেটা বড় কথা না, বড় কথা হলো ওটা তো খাওয়া যাবে। এই দেখো যে কারণে আইসে দেখাইতেছি কারণটা। এই দেখো পাখি কিভাবে খায়, এখনই এটা খাইয়া গেল একটু আগেই। আমরা যখন আসছি তখন পাখিটা উড়ে গেছে। জমি তো কম বড় না, জমি তো বিশাল বড় এরিয়ায়, দেখো চারপাশটায়। আর আমরা আছি দুইজন, এক পাশে পাখি খেতে আর এক পাশে চলে এসে। কালকে না বম নিয়ে এসে লাগবে, বম ফোটা লাগবে, তাহলে পাখিগুলো ভাগাইবে। কালকে বলতে আজকে রাত্রিবেলায় বম আনা লাগবে, কারণ পাখি প্রচুর শশা খায়া নষ্ট করে নিচ্ছে। মা বলতেছে বাবা ঘর নাকি মাছ মারতে গেছে, আমাদের বাড়ির পাশেই নদী, তো এখন যাই দেখি মাছ পাইলো কি না পাইলো। আর মাও না যাবে, দেখো মোবাইল নিচ্ছে, মাও নাকি ভিডিও বানাইবে। পুচকা চলে এসছে, পুচকাকে ডাকলাম, পুচকার সাথে যাবো, কারণ বান্দর ছাড়া বান্দরামুখী আর ভাল লাগে কর। ঝামঝাম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, দেখো পুচকার মা ওই দিকে গেল ছাতা নিয়ে, আর আমি চলে আসছি এই পাশে নদী পাড়ের রাস্তা দিয়ে। ওরা দোলাবাড়ির রাস্তা দিয়ে যাইতেছে, তারপর যাবে নদী, মানে তারপর আসবে নদীর পাড়ে। আর আমি ডাইরেক্ট নদী পাড়ের রাস্তা দিয়ে আসছি। দেখো নদী কিন্তু পানায় ভর্তি। ও কি হাওয়া নদীর পাড়ে, সেই হাওয়া। দেখো এই দেখো এত হাওয়া এ পাশে নদীর পাড়ত। সকালে দেখো ভাল ছাতা নিচে পুচকা ভাল ছাতা, এই যে মাও পিছনে আছে মাও ভাল ছাতা, আর বৃষ্টির মধ্যে মুখটা এই তো ঠিক হয়ে গেছে ছাতা, হাওয়াতে উল্টি যায় ছাতা। দেখো ধানবাড়ির রাস্তা, গ্রামের ভিউ, গ্রামের ভিউ। আর মুই কি কি কবা নাকছো, মা মোর কথাগুলো কপি করিয়ে উনের ভিডিও পাস করি নাকছে, মানে পেশ করি নাকছে, কপি পেশ করি নাকছে। আরো ছাতা মনে হয়েছে, ঠিক হয়ে গেছে সেই হাওয়া। দেখো ভিউ, দেখো ভিউ, গ্রামের ভিউ। আর এই যে পাশে নদী, না নদীর জন্য সেই হাওয়া, সেই হাওয়া সেই। মা ওই ভিডিও বানিয়ে রাখছে আর আমার ছাতা আছে। আমরা চলে আসছি, এই দেখো পিছনে কত সুন্দর ভিউ, ধানবাড়ির ভিউ। এক পাশে ধানবাড়ি, এ পাশে আছে মা আর পুচকা, কিন্তু ভয়ও নাকি, নিচত না প্রচুর জঙ্গল, জোক ঠোক ধরে নাকি ফির। দেখো কত সুন্দর ভিউ, ভিউটা খালি দেখো, আগে ধানবাড়ির ভিউটা দেখো, সেই ভিউ সেই। আর এই যে এই পাশে আছে নদী, কাকুকার মাছ মারতেছে পিছনে দেখা যায়। এই যে এইখানে মাছ মারতেছে কাকু আর বাবা, বাবা আছে ওইদিকে। কোনে পাখি? অত দূর দেখা যাবার নাই। চলে গেছে পাখি। আমি চলে আসলাম বাড়ি, কারণ ঝামঝামে বৃষ্টি পড়তেছে, একটু পরে মাছ মারে বাড়ি আসবে, তখন এখন দেখাই দেবো কতগুলো মাছ পাইলো না পাইলো। আমি না কিছু কাজের জন্য বাজার গেছি, বাজার থেকে একবার বম নিয়ে আসলাম। আর পুচকা দেখো বম দেখে পাগলা হয়েছে, পাশে পাশে দৌড়েছে। বম নিয়ে আসলাম, এবার দেখি পাখি কিভাবে পড়ে, শশা বাড়িতে ফোটাবো। তা পুচকাকে বলতেছি যে যা একটা ফোটে আয়, পুচকা না সাহসে পায় না। উনি কেমন করে বম ফোটে জানেন? বম থবে, বমের গোড় মানে সন্তান গোড় ঠেসমে দেবে, ঠেসমে দিয়ে 1 হাত 10 হাত এখন ঠেসমে লম্বা দেবে, এতে আগুন ধরে দিয়ে তারপর 10 মাইল দৌড়ে তারপরে বম ফোটে। কনা কেমন করে বম ফোটাবো? ঠেসমে দিয়ে। চলো আজকে পুচকার কাটিং এ একটা বম ফোটা যাক, মানে মুই না উনি ফোটাবে, দেখা যাক কেমন করে বম ফোটায়। বাড়ি এসে জামাটা আমার চেঞ্জ করে নিলাম, হাতে একটা নিলাম বম, এখন ফোটাইতে দেবো পুচকাকে, দেখি পাই কি না পাই। কি কি নিছিস? ঠেসমে গেছে নিচে, ঠেসমে দিয়ে ফোটাইবে বম। দেখো বমটা রাখলাম শশা বাড়ির মাঝখানে, শশা বাড়ি তার মাঝখানে রাখলাম। আর প্রচুর না পাখি আছে, একটু পরে এখন উড়াইবে দেখবে
ক্যামেরার মধ্যে ধরা পড়ে না পরে। আর পুচকা দেখো, পুচকা বম্ব টাইপে দেখো কেমন করিয়ে এক হাত লম্বা বানিয়ে নেই সেটা পাকলা অমন করে পোটা খাবার নাই, তা বলতে আমি আগুন ধরে যান বম ফোটাইবে বলে ওটা ওটাইবে ফোটাটা দেয় না মুখ নেই ফোটাইবে। আর দেখো ওনার ফোটার কাটিং দেখো এক হাত লম্বা ঠেসমে আগুন ধরে দিয়ে দৌড়ে এলো। দেখো বম এটি আর চ্যাংড়া দেখো কুত্তি যাবা নাকছে। এবার দেখা যাক পাখি উড়ে কি না উড়ে। বমে বোধহয় না ফোটে, চ্যাংড়া আগুন ধরে দিয়েছে, চ্যাংড়া ফোটা তো খায়। উড়েইছে দেখো পাখি, দেখো কত পাখি উড়েইছে। এই দেখো মেলা পাখি উড়েইছে। বাবা ঘর মাছ মারি চলে এসে পুচকা দেখতেছে। ওই দেখো মাছের ওটি খৈনির কাছে কুচিয়া মাছ, ট্যাংকি মাছ, কাঁকড়া। कैसी लगी आगे स्वाद। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार।